টিএমসি বাংলার মা বোনেদের মহিলাদের সম্মান করে না, এই অভিযোগ বারবার তুলে এসেছে বিজেপি। তবে এবার উলটপুরন, মহিলাদের কোনো সম্মান দেন না জেলা নেতৃত্ব, ক্ষোভ দেখিয়ে কেঁদে ভাসালেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। বিজেপি মহিলা কর্মীরা খোদ বিজেপি নেতাদের ওপরই আঙুল তুলছে। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। ২৬-এর বিধানসভা ইলেকশনের আগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে। দেখুন তাদের বক্তব্য। একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়। আমরা বারবার চোখে থেকে আমাদের জল পড়েছে। কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। আমরা বিজেপি করছি বুক যুগে, রোদে পুরে জলে পুরে সংসার ফেলে, আর আজকে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে পদ্ম শিবিরের কন্দল নতুন মাত্রা যোগ করেছে হুগলির চুঁচড়ায়। মঙ্গলবার বিজেপির প্রতিবাদ সভা ছিল চুঁচড়ার ঘড়ির মোড়ে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সাংসদের সামনেই তাদের ক্ষোভের কথা বলতে চান মোর্চার কর্মীরা। যদিও মহিলা কর্মীদের কথার গুরুত্ব না দিয়ে বেরিয়ে যান সাংসদ। এরপর আরও ক্ষোভ উগরে দেন মহিলা সদস্যরা। বিজেপি মহিলা কর্মীদের অভিযোগ, এই সভার জন্য গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় প্রচার চালিয়েছেন মহিলা কর্মীরাই। মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা নিয়ে যেখানে এই সভা, সেখানে মহিলারাই উপেক্ষিত। স্বাভাবিকভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন তারা, এবং ক্ষোভের কারণ জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। আজকে প্রোগ্রামটা ছিলই তো নারী সুরক্ষার জন্য। আজকে যে আপনার দুর্গাপুরে যে কলেজ স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষের কলেজ স্টুডেন্ট যে ধর্ষিতা হয়েছে, তারই তো প্রতিবাদে আজকে স্টেজে মঞ্চেতে ছিল। তাহলে আমাদের মহিলাদেরই যদি সম্মান নেই, তাহলে আমরা মহিলাদের কি করে নিরাপত্তা দেবো? আমরা মহিলাদের জন্য লড়বো কি করে বলুন না? আমাদের লড়াইটা তো মহিলাদের যাতে। এই একজন ব্যক্তি হুগলি থেকে সুরেশ সাউ, দূর হাঁটো, দূর হাঁটো, দূর হাঁটাও। সুরেশ সাউকে সংগঠন থেকে দূর হাঁটাতেই হবে। এটা আমাদের বার্তা রইল, রাজ্যে কেন্দ্রে যেন পৌঁছয়। যদিও যার বিরুদ্ধে ওঠা অভিযোগ সুরেশ সাউ, তিনি অবশ্য দাবি করেছেন মঞ্চ ছোট, সকলের জায়গা হয়নি। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য লক্ষ্য রাখা হবে বলে তিনি জানিয়েছেন। এটা আমাদের হুগলি জেলার প্রোগ্রাম। হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি, আরামবাগ, শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক, এই তিনটে নিয়ে আমাদের প্রোগ্রাম। আপনারা মঞ্চের সাইজটা দেখছেন, তার ভেতরে আমরা যতটুকু পেরেছি আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি। হতে পারে দু একজন মিস হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের ঘরের বিষয় আছে, এগুলো ঘরে বসে আমরা ঠিক করে নেবো। কিন্তু এটা নিয়ে চিন্তা চেঁচামেচি আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ। স্টেজে আপনি যদি নজর দিয়ে থাকেন, মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি। সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে যে কতজনকে আমরা রাখতে পারবো। সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে নিতে পারবো না। স্টেজ তো একটা 12x18 স্টেজ, তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবার কয়েকজনের যদি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে। বিজেপির আয়োজিত প্রতিবাদ সভায় বিজেপির এই কোন্দল প্রকাশ্যে আসতেই বেশ কিছুটা উৎফুল্ল তৃণমূল। যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয়, আজকে তো ওদের মেয়েরাই বলছে। তাহলে আমরা যেটা বলি সঠিক বলি, যে মহিলারা যে দলের কথাই বলুন, যে দলের জন্য প্রাণপাত করে তারা সম্মান পাবে না, এটা তো ঠিক নয়। যে দলই করুক, মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গায়।
তাহলে ডায়াতও তো শেয়ার হবে 50%। আমার তৃণমূল কংগ্রেসেও মহিলারা যারা নেতৃত্ব দেয় তারা ডায়াত শেয়ার করে, এটা ওদের পার্টির অন্তর্কলহ। এ ব্যাপারে আমি কিছু বলবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।